সুন্নত সুন্নত এর একটা প্রবণতা, সুন্নতের নামে একটা ভুল প্রবণতা আমাদের সমাজে আছে যে মিষ্টি খাওয়া নাকি সুন্নত, এটা বলে নিজের জিহবার লালসাকে বৈধতা দিতে চায় অনেকে। তারা কি খায় তখন এই কথা বলে যে মিষ্টি খেতেই থাকে, কারণ মিষ্টি খাওয়া সুন্নত। রাসূল তো মিষ্টি খাওয়া পছন্দ করতেন। দেখেন রাসূল কখন মিষ্টি খেয়েছেন? রাসূল মিষ্টি খেয়েছেন হেরা গুহা তিনি উঠেছেন নেমেছেন। যারা হজ করেছেন তারা জানেন হেরা গুহার মধ্যে উঠতে কতটুকু শক্তির প্রয়োজন হয়, নামতে কতটুকু শক্তির প্রয়োজন হয়। এত শক্তি ব্যয় করে তিনি উঠেছেন, শক্তি ব্যয় করে তিনি নেমেছেন। উনি তো রসগোল্লা খান নাই, তো উনি তো অর্গানিক খেয়েছেন। আসছি তারপরে তারা খন্দকের মতো পরীক্ষা খনন করেছেন, এত বড় বড় কাজ, পাহাড় কেটেছেন, জমিন কেটেছেন, কাজ করেছেন, এত শক্তিশালী কাজ করেছেন, ঘোড়া দৌড়িয়েছেন, যুদ্ধে ছুটে চলেছেন ঘোড়া দৌড়ার মাধ্যমে। ঘোড়া দৌড়ানো এত কঠিন কাজ, যারা ঘোড়া দৌড়ায় তারা জানে। এত কঠিন কাজ করার পরে অল্প একটু মিষ্টি জাতীয় জিনিস ওনার জন্য ছিল ওনার আশীর্বাদ প্রকৃতির। আর তিনি যে মিষ্টি খেতেন এটা ছিল প্রাকৃতিক খেজুরের মিষ্টি, মধুর মিষ্টি, এই মিষ্টিগুলো নিয়ে খেতেন। আর আপনি এই সুন্নতকে বৈধতা দিতে গিয়ে আপনি খান হচ্ছে ঘন চিনির তৈরি মিষ্টি। আজকে আমি দেখলাম কিছুদিন আগে যে আমাদের চট্টগ্রাম বন্দরে 39 টন মনে হয় ঘন চিনি ধরা পড়েছে। ঘন চিনির সম্পর্কে হয়তো আপনারা জানেন, এটা হচ্ছে চিনির চাইতে প্রায় 30 থেকে 50 গুণ মিষ্টি হয়ে থাকে, এবং বাংলাদেশে মনে হয় 2006 সালে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ কি? এটা সরাসরি আপনার ক্যান্সারের জন্য দায়ী। কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা যেহেতু এটা 1 কেজি চিনির এটা যেহেতু 1 কেজি দিয়ে 50 কেজি চিনির কাজ হয়, তো তারা এটাকে ফাঁকি দিয়ে বিভিন্ন নাম দিয়ে তারা ইনপুট করে, তারপরে তারা এটা প্রত্যেকটা মিষ্টির দোকানে আপনি যে মিষ্টি খান বেশিরভাগ দেখবেন এই গণচিনির ব্যবহার। বেকারির ফুডগুলো যেগুলো আছে, এই যে আপনার কেক, এই যে আপনার ফান্টা বলেন, এই যে আপনার বিস্কিট বলেন, চিনি যে ব্যবহার করে, আমার আশঙ্কা সবগুলি গণচিনি। নাহলে এত 5 টাকা দিয়ে আপনাকে প্যাকেটিং খরচ, আপনার তার ময়দার খরচ, তাদের মেশিনের খরচ, তাদের লেবার খরচ, তাদের গাড়ির খরচ, এত খরচ করার পরে আপনাকে 5 টাকা দিয়ে তারা কীভাবে দেয়? গণচিনির ব্যবহার। তাহলে এই ব্যবহারগুলো, এই গণচিনির ব্যবহার তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাহলে আমরা যে মিষ্টির বৈধতা দিতে চাই রাসূলের সুন্নত বলে, তাহলে এই মিষ্টি তো সেই মিষ্টি না। রাসূলের মিষ্টি খেয়ে তো আপনাকে নিষেধ করে নাই, কিন্তু আপনি তো খাচ্ছেন ভাই ঘন চিনি, কৃত্রিম চিনি, যেটা আপনার জন্য ক্যান্সারের কারণ হয়। তো এই চিনি এভাবে খাওয়া, প্রত্যেকটা জিনিস এভাবে খাওয়া, এটা তো কখনো একজন মুমিনের পরিচয় হইতে পারে না ভাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।